একটি ট্রেনের গতিবেগ 48 কিমি প্রতি ঘন্টা। ট্রেনটির দৈর্ঘ্য 200 মিটার হলে কতক্ষণে একটি গাছকে অতিক্রম করবে? তাহলে এখানে নির্ণয় কি রয়েছে? নির্ণয় রয়েছে যে একটি ট্রেনের গতিবেগ 48 কিমি প্রতি ঘন্টা, দৈর্ঘ্য 200 মিটার হলে কতক্ষণে একটি গাছকে অতিক্রম করবে। একটু আমি চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি। এটা যদি একটা গাছ হয়, এই গাছটিকে অতিক্রম করতে হলে ঠিক ট্রেন যদি এর পাশ দিয়ে যায় কতক্ষণে অতিক্রম করবে সেটা আমাদের ভালোভাবে জানা দরকার। ঠিক কিভাবে? তাই এই ট্রেনটির অতিক্রান্ত সময় তখনই শুরু হবে যখন তার ইঞ্জিন ঠিক গাছের সংস্পর্শ বা গাছের সোজাসুজি থাকবে। অর্থাৎ ঠিক ইঞ্জিন এই জায়গায় থাকলে অতিক্রান্ত দূরত্ব বা অতিক্রম করার সময় শুরু হচ্ছে। শেষ হবে কোথায়? তার ইঞ্জিন ঠিক এই জায়গায় থাকবে আর তার ট্রেনের শেষ প্রান্ত গাছের সামনে সামনে থাকবে, বা গাছের পাশেই থাকবে। তাহলে দেখা যায় এখানে অতিক্রান্ত দূরত্ব কি রয়েছে না, অতিক্রান্ত দূরত্ব এখানে ইঞ্জিন এখানে ছিল প্রথম শুরুর সময়, শেষের সময় ইঞ্জিনের দূরত্ব ঠিক এই জায়গায় পৌঁছেছে। অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব কি দেখতে পাচ্ছি না, ট্রেনের যতটুকু দৈর্ঘ্য সেটাই এখানে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এখানে ট্রেনটির দৈর্ঘ্য দেওয়া আছে 200 মিটার। তাহলে ঠিক এই 200 মিটার অতিক্রম করতে ট্রেনটির যত সময় লাগবে, একটি গাছকে অতিক্রম করতে ট্রেনটির ঠিক তত সময় লাগবে। তাহলে 48 কিমি যদি তার গতিবেগ প্রতি ঘন্টায় হয়, তাহলে 48 কিমি অর্থাৎ 48,000 মিটার। এই 48,000 মিটার যেতে তার কত সময় লাগবে? 1 ঘন্টা অর্থাৎ 3600 সেকেন্ড। তাহলে আমি সংক্ষেপে করে নিলাম, 48,000 মিটার যেতে তার 3600 সেকেন্ড সময় লাগবে। 1 মিটার যেতে ঠিক কতটা সময় লাগবে না, ঠিক 48,000 মিটার যেতে যতটা সময় লেগেছিল 1 মিটার যেতে তার থেকে অনেক কম সময় লাগবে। অর্থাৎ এখানে কি হবে না, এই ঐকিক নিয়মের ক্ষেত্রে গুণ অথবা ভাগ এই দুটো জিনিসই ব্যবহৃত হয়। গুণ আর ভাগ কোনখানে ব্যবহৃত হয় সেটা এখানে জানার। যদি মান বেশি হয় অর্থাৎ ঠিক এদিকের আবার উত্তর যদি বেশি মনে হয় তখন সেক্ষেত্রে গুণ হবে, আর যখন কম মনে হবে তখন এক্ষেত্রে ভাগ হবে। তাহলে এখানে কি দেখলাম, 48,000 মিটার যেতে যা সময় লাগবে 1 মিটার যেতে কম সময়, অর্থাৎ এখানে কি হবে ভাগ হবে। ভাগ অর্থাৎ যেটা এই 48,000 গিয়ে এখানে ভাগ ফল, এখানে ভাগ আকারে থাকবে এত সেকেন্ড। আর অতিক্রান্ত দূরত্ব কত রয়েছে এখানে 200 মিটার। তাহলে এই 200 মিটার যেতে কত সময় লাগবে না, 1 মিটার যেতে যত সময় লাগবে 200 মিটার যেতে নিশ্চয়ই তার থেকে বেশি সময় লাগবে। তাহলে এখানে এই 200 গিয়ে কি হবে, এখানে 200 গিয়ে এখানে আর গুণ হবে এত সেকেন্ড। এটাকে আমি লঘিষ্ঠকরণ করি, একটা শূন্য কেটে যাচ্ছে, দুটো শূন্য, এই শূন্য এই শূন্য, এই শূন্য এই শূন্য কেটে গেল। এই শূন্য উপর নিচে কেটে যাওয়ার মানেটা কি না, এখানে 10 দ্বারা ভাগ হচ্ছে। একটা শূন্য কাটা মানে 10 দ্বারা উপরে 200 কে ভাগ করলে 10 দিয়ে 20, আর 48,000 কে ভাগ 10 দিয়ে ভাগ করলে একটা শূন্য কমে যাবে। আমরা কারণ সহজেই দেখতে পাই 60 কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি কি হয়, 10 × 60। অর্থাৎ সরাসরি ভাগ না করে শূন্যটা কেটে দিলেও আমার উত্তর ঠিক চলে আসতো। ঠিক একইভাবে এই জন্য উপর নিচে শূন্য কেটে দেওয়া হয়। এবার দেখে নিই, 12 দিয়ে 3 × 36, 12 দিয়ে লঘিষ্ঠকরণ করা যাবে। 12 দিয়ে উপরে 36 কে 3, আর 12 দিয়ে 4 × 12 = 48। এবারে 4 × 1 = 4, 4 × 5 = 20। তাহলে নিচে কিছুই রইল না, উপরে কত রয়েছে 5 × 3 = 15, অর্থাৎ 15 সেকেন্ড। তাহলে কি দেখলাম, ওই 200 মিটার লম্বা যে ট্রেনটি সে যদি 48 কিমি প্রতি ঘন্টায় যেতে থাকে তাহলে কত সেকেন্ডে একটি গাছকে অতিক্রম করবে? 15 সেকেন্ড। অর্থাৎ এখানে এই 15 সেকেন্ডই আমার নির্ণেয় উত্তর, যা কিনা একটি গাছকে অতিক্রম করতে ওই ট্রেনটির সময় লাগবে। দেখে